আসসালামু আলাইকুম। এএন কুক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য মুচমুচে খাস্তা একটি টিফিনের রেসিপি নিয়ে এসেছি। এটা আপনাদের যখনই ইচ্ছা হবে তখনই খেতে পারেন। এছাড়া বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। রেসিপিটি হলো মুচমুচে নিমকি ভাজা। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিমকি বানানোর জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি, আর নিয়েছি 1 চামচ লবণ, আর নিয়েছি 1 চামচ চিনি, আর নিয়েছি 1 চামচ কালো জিরে, আর নিয়েছি 2 চামচ সাদা তেল। এই 5টি হলো নিমকি বানানোর মূল উপকরণ। এবার আমি নিমকি বানানোর জন্য ডোটা মাখিয়ে নেব। ডোটা মাখানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবার আমি এই বোলের মধ্যে 1 বাটি ময়দা দেব। এক চামচ কালো জিরে দেব, 1 চামচ লবণ দেব, 1 চামচ চিনি দেব। দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব প্রথমে। এবার আমি এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দেব। এবারও আমি এটা হাত দিয়ে খুব সুন্দর করে ময়দার সঙ্গে মাখিয়ে নেব তেলটাকে। হাত দিয়ে এরকম করে সুন্দর করে ঘষে ঘষে ময়দার সঙ্গে তেলটাকে মাখিয়ে নিতে হবে। ময়দার সঙ্গে আমার তেলটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। দেখুন আমার ময়দাগুলো কত সুন্দর বালির মতো ঝরে পড়ছে, এবং ময়ানটাও খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে। দেখুন ময়ানটা হয়েছে কিভাবে বুঝবেন, তার জন্য কিছু ময়দা নেবেন, নিয়ে আপনাদের হাতে এরকমভাবে মুঠো করবেন। মুঠো করে যখন দেখবেন মুঠোটা এরকম থাকছে, ভাঙছে না, তখন বুঝবেন আপনাদের ময়ানটা খুব সুন্দর হয়েছে। এবং হাত দিয়ে এরকম করলে দেখবেন বালির মতন ঝরে পড়বে, তখনই বুঝবেন যে ময়ানটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। অল্প অল্প করে পানি দেব আর মাখতে থাকবো। আপনারা সবাই প্রথমে অল্প করেই পানি দেবেন, কারণ আমাদের একটা শক্ত ডো করতে হবে। ডোটা আমার মাখানো হয়ে গেছে। দেখুন আমার ডোটা কেমন হয়েছে। এর গায়ে একটু এবড়ো খেবড়ো আছে, কারণ ডোটা আমি অনেকটাই শক্ত করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সেই সময়ের মধ্যে ডোটা অনেকটাই নরম হয়ে যাবে। 30 মিনিট পরে আবার ফিরে এসেছি। 30 মিনিট পরে দেখুন আমার ডোটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন খুব সুন্দর। এবার আমি হাত দিয়ে এটাকেও আবার একটু ভালো করে চটকে নেব। এবার আমি একটা রুটি বেলা ফিরে নিয়ে নিয়েছি। এর উপরে ডোটাকে এরকমভাবে রেখে হাত দিয়ে প্রথমে একটু লম্বা করে নেব। লম্বা করে নিয়ে ছুরি দিয়ে কেটে 4টে টুকরো করে নেব। এখান থেকে আমি একটা টুকরো নিয়ে নেব। টুকরো নিয়ে রুটি বেলে নেব। অল্প একটু তেল নিয়ে ফিরেতে মাখিয়ে নিচ্ছি। এবার একটা বেলুন দিয়ে এটাকে বেলে নেব। আমার রুটি বেলা হয়ে গেছে। দেখুন আমি রুটিটা কেমন মোটা রেখেছি। আমরা বাড়িতে যে নর্মাল রুটিগুলো খাই তার পুরোটা যেমন থাকে তেমনই রাখলে হবে।
এবার আমি একটা চাকুর সাহায্যে এটাকে নিমকি শেপ দিয়ে কেটে নেব। আমি বেশ ছোট ছোট করে শেপ দেব, কারণ আমার ছোট ছোট নিমকিটাই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। দেখুন আমি বেশ ছোট ছোট করে শেপ দিচ্ছি। এবার আমি এই চাকুটার সাহায্যে এগুলোকে আস্তে আস্তে করে উঠিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কিন্তু চাকু দিয়ে করলে তুলতে সুবিধা হয়। এবার এগুলোকে আমি একটা প্লেটের উপর তুলে রাখবো। আমার নিমকিগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি নিমকিগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। বোঝার জন্য আমি একটা নিমকি দিয়ে দেখছি, যদি সঙ্গে সঙ্গে উঠে যায় তাহলে বুঝবো আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। আমার তেলটা দেখুন গরম হয়ে গেছে, আমার নিমকিটা ফুলে উপরে উঠে গেছে। এবার বাকি নিমকিগুলো আমি তেলে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে রাখবেন, না হলে নিমকিগুলো খুব সহজেই কালার চলে আসবে, ভিতরটা ক্রিস্পি হবে না। দেখুন আমার নিমকিগুলোয় খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি নিমকিগুলোকে তুলে নেব। আমি নিমকিগুলো তেল থেকে সব তুলে নিয়েছি। এবার আমি একই রকম ভাবে বাকি নিমকিগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি, রেখে নিমকিগুলো ছেড়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব, কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিমকিগুলোকে ভেজে নেব। একই রকম ভাবে আমি সমস্ত নিমকিগুলোই ভেজে নেব। দেখুন আমার নিমকিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে অল্প কিছু বাদাম ভেজে নেব। দেখুন আমার বাদামগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই বাদামগুলো নিমকির উপরে ঢেলে দেব। দেখুন তৈরি হয়ে গেল মুচমুচে দারুণ স্বাদের নিমকি।